ছড়িয়ে পড়ে করসপন্ডিং ব্যাংকগুলোকে একসময় যমুনা ব্যাংকের এলসি দিতে পারতো না, আজকে করসপন্ডিং ব্যাংকগুলোকে আজকে তারা যমুনা ব্যাংক এলসি নেওয়ার জন্য তারা বেশি আগ্রহী। আজকে সুনামের জন্য যমুনা ব্যাংক হেল্পের জন্য যত ভালো অবস্থানে আছে, সেই জন্য এই ধারাকে আমরা অব্যাহত রাখবো। দেশে বিদেশে আমরা যমুনা ব্যাংকের সুনাম এবং প্রসার আমরা করবো, আইও আমরা একসাথে করবো। দেশও আমরা করেছি, এয়ারপোর্টগুলো সেখানে আমরা চিন্তা করবো। যমুনা ব্যাংক যাতে নাকি একটি প্রথম সারি ভাবছে এটা চলবে। আজকে এই ফাউন্ডেশনের মিটিংয়ে আমি আমাদের অফিসারদের উদ্দেশ্যে এই জন্য বললাম, কারণ আমার চেয়ারম্যানের উপস্থিতিতে এখানে বাংলাদেশের সব এমপ্লয়িরা আমার 4,000 এমপ্লয়ি আজ অনলাইন এবং আছে তারা, এবং আজকে সবাই করছে। এই জন্য যাতে তারা উজ্জীবিত হয়, ব্যাংককে ভালোবাসে, ব্যাংক তারা একমাত্র অর্জনকারী। এই ব্যাংকের হালাল চিনিয়ে তাদের সন্তানদেরকে সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে, এবং যাতে তারা এই ব্যাংকটাকে তারা নিজেরা নিচ থেকে উপর দিকে আসতে পারে, তারা যাতে পর্যায় কর্মী উপর দিকে আসতে পারে। এই এমপি সাহেবের মতো নিচে ছিল, তার যোগ্যতা দক্ষতা যেভাবে উপরে আমরা নিয়ে এসেছি, আজকে যাতে সবাইকে আমরা এইভাবে আসতে পারি সেটা আমরা করবো। আর যারা নাকি ম্যানেজমেন্ট বিচক্ষণতার সহিত সমস্ত কিছু দেখবে, ম্যানেজমেন্ট যদি এমপি যদি সঠিকভাবে না পালন করে, সেটার জন্য আমরা বোর্ড রয়েছে। বোর্ড রয়েছে, বোর্ডের চেয়ারম্যানের বলে সেটা যে কোনো এমপ্লয়ি আপিল করার ইখতিয়ার আছে, সেটা চেয়ারম্যান সেটা বোর্ডের ব্যবস্থা বলে সদস্যকে আলাপ করা না ব্যবস্থা করবেন, সেটাও রয়েছে। যাতে তোমাদের কাউকে অন্যায় অবিচার এগুলো তো হয় নাই, আমাদের শুনি নাই, এবং যাতে না হয় সেটার জন্য ম্যানেজমেন্ট এমনি সতর্ক থাকতে হবে, যাতে নাকি আমাদের এমপ্লয়ির মধ্যে কোনো রকম হতাশা, কোনো রকম অসন্তোষ, যাতে নাকি অন্যায় অবিচার কর্মশালীর ক্ষেত্রে হোক এবং যে কোনো ক্যাটাগরিতে না করা হয়। সেই জন্য আমাদের বোর্ডের পক্ষ থেকে ইনস্ট্রাকশন পূর্ব রয়েছে। আজ আমি আরেকটা কথা বলতে চাই, আমরা অনেকেই চাকরি দিয়েছি, আমাদের অনেক অফিসারদের চাকরি দিয়েছি, আমরা বিভিন্ন অফিসারদের চাকরি দিয়েছি। যেদিন থেকে ব্যাংকে যোগ দিয়েছে সেদিন থেকে সে আমার লোক নয়, সে ব্যাংকের লোক। তোমাদের প্রতি নির্দেশ রইল, যদি কোনো এমপ্লয়ি কে যদি স্টাফ থেকে আনবো যে কোনো স্টাফ যদি আমাদের ডাক্তারদের পরিচয় দিয়ে, চেয়ারম্যানের পরিচয় দিয়ে তোমাদের কোনো প্রভাবিত করে, সাথে সাথে ম্যানেজমেন্টকে বলতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এবং যদি আমাদের বিষয়ে এরকম রিপোর্ট আসে আমার লোক হিসেবে তাদেরকে খাতির করেছে, কনসিডার করেছে, তার যদি কঠিন ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা একটি সুস্থ ম্যানেজমেন্ট চাই, সুস্থ পরিবেশ চাই। আমার লোক বলেছে অগ্রাধিকার পাবে, আমার লোক না বলে তোমরা দিতে পারবে না, এটা হতে পারে না। ব্যাংকে যারা আছে সবাই আমাদের লোক, সব দায়িত্বের লোক, সব আমাদের লোক। এমডি সিয়াম হাসান, কস্তুরী রয়, মোসাম্মদ মারিয়া তাবাসসুম, ইবনে রিফাত জিম, নবীন ইসলাম, তামান্না ইসলাম তৃষা, নুসরাত, এমডি মানিক ইসলাম, কুমার গৌরব, জান্নাতুল আজাদ বুশরা, রিমু আক্তার, স্বাধীন চন্দ্র মিত্র, এমডি মুশফিকুর রহমান, শেখ মহিউদ্দিন মাহিম, আবু আল হাসিব, মোসাম্মদ মাধবী রাবেয়া, এমএসডি সোনিয়া খাতুন, পূজা দাস, সঞ্জয় চন্দ্র বর্মন। আমি এই পর্যন্ত যাদের নাম ডাকলাম, তোমরা স্টেজের পেছনে দাঁড়াও, তাদের সাথে একটু কনভারসেশন হবে। সঞ্জয় চন্দ্র বর্মন পর্যন্ত, এটি হচ্ছে 2024-এর ব্যাচ। আমি স্যারদের কাছে একটু সময় চাই নিচ্ছি ফটো সেশনের জন্য। সিরিয়াল চলে আসবে, দ্রুত দেরি করবে। এই সাউন্ড স্যারদের টেবিলের মাইকের লাইটে দেন, সাউন্ড স্যারদের টেবিলের মাইকের লাইটে দেন। আজকে 200 জনকে আমরা শিখাচ্ছি, আগে তো আমাদের 507 জন আছে। সিরিয়াল চলে আসবে, 49 পর্যন্ত সিরিয়াল চলে আসবে। জলদি 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 জলদি। আমি সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের 21তম সভায় যখন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আমরা পত্রিকায় আমাদের সকল শাখার মাধ্যমে এবং আমাদের ফাউন্ডেশনের ওয়েবসাইটে বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখান থেকে প্রায় 450 জন অ্যাপ্লিকেন্ট আমরা পাই। ওপরে এখনই খাবার দেবেন না, স্যাররা ওপরে ভিজিট করতে